নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ফুলকপির নিরামিষ। এই শীতের বাজারে সবজির মধ্যে প্রথমেই কিন্তু ফুলকপি বাঁধাকপি পড়ে। তো এখানে আমি ফুলকপিটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এখন এইভাবে কেটে নিতে হবে। প্রথমে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে যেগুলো বড় ফুল সেই বড় ফুলগুলো একটু বোটার কাছে কেটে নিয়েছি, তাহলে ভেতরে মশলাটা ঢুকবে আর সিদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে 5 মিনিট রেখে দেবো। এইভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, যদি পোকা থাকে বেরিয়ে যাবে। এখানে দুটো আলু নিয়েছি, আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও ধুয়ে নিতে হবে খুব ভালো করে। এখানে বন্ধুরা আলু আর ফুলকপি ধুয়ে দেখুন নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দেখুন ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি ছোট করবেন না, এইভাবে একটু বড় বড় করেই রেখে দেবেন। এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা। যেহেতু নিরামিষ তাই একটু আদার পরিমাণটা বেশি দিতে হবে। একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি এখানে দেখুন গোলমরিচ। এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে লবণ। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন এখানে দিয়েছি অল্প করে একটু হলুদ। হলুদটা আগে দিলে তাহলে কিন্তু হলুদটা পুড়ে যেত আর কালারটা কিন্তু কালো হয়ে যেত, সেই কারণে হলুদটা পরে দিতে হবে। আর আলুটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপি। ফুলকপি আর আলুটাকে এইভাবে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফুলকপিটাকেও কিন্তু আলুর মতন করেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। খুবই সাধারণ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিটাকে তুলে নেব। এই কড়াইতে আমি আরও 2 চামচ সরষের তেল যোগ করে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ফোড়নে অল্প করে একটু গোটা জিরে, 1/4 চামচ মতন গোটা জিরে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এখানে 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে একটু হিং দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। তারপরে দিয়েছি বেটে রাখা আদার পেস্ট। যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাই দিয়ে দিয়েছি এখানে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, ছোট হলে 2টো দেবেন। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ।
এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব মশলাটা, তাহলে খুব ভালোভাবে কষানো হবে আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে বন্ধুরা আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য আলাদা একটা কড়াইতে নিয়েছি গোটা গরম মশলা। এখানে এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, অল্প অল্পই নিয়েছি, কারণ আমি এই মশলাটা যতটা বানিয়েছি ততটাই কিন্তু এই রেসিপির জন্যই বানিয়েছি, সেই জন্য মশলার পরিমাণটা কম রেখেছি। অল্প করে একটু গোটা ধনিয়া 1/4 চামচ মতন গোটা ধনিয়া দিয়েছি, 1/4 চামচ মৌরি দিয়েছি, আর 1/4 চামচ এখানে গোটা জিরা। এখন লো ফ্লেমে এইভাবে 15 সেকেন্ড মতন মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর চেঞ্জ করব না, তাহলে তেতো লাগবে। এখন এখানে দিতে হবে 1 চামচ চারমগজ। এখানে আমি চারমগজ নিয়েছি, চারমগজের পরিবর্তে আপনারা এখানে পোস্ত নিতে পারেন, না হলে সাদা তিলও নিতে পারেন। এখন খুব ভালো করে 10 সেকেন্ড আবারও ভেজে নেব। চারমগজ কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে, এইভাবে একটু মিশিয়ে নিলেই দেখবেন এটা চটপট করে ফুটতে থাকবে। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর তারপরে এই মশলাটাকে তুলে নিতে হবে। এই রেসিপিতে এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ বা ফ্লেভার বা গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন মশলাটা তুলে নিয়েছি, এখন এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এই ভালো করে এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে। তো এখানে আমি মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটা অবশ্যই ঢেকে রাখবেন, তাহলে এর ফ্লেভারটা ভালো থাকবে, না হলে ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। তো দেখুন এখানে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, আর মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে সেই ভাজা মশলাটা দিতে হবে। এখান থেকে আমি 2 চামচ দিয়েছি আর 1 চামচ রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব হলুদের গুঁড়ো 1/4 চামচ, আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না, কালারটা ভালো হবে। তারপরে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আবারও 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন গরম জল, যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন ঢাকা দিয়ে রান্না করব 5-6 মিনিট, যত সময় না আলু ফুলকপি ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তেজপাতা কিন্তু এখন তুলে ফেলে দেব, তেজপাতার যে ফ্লেভার ভালোভাবে মিশে গিয়েছে। এখানে 1/2 চামচ চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়েছি যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঝোলটা আমি এইভাবে রেখেছি, তাহলে কিন্তু ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আবার রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। এখানে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি, আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।